না টানবে, তার উৎকর্ষ, আকর্ষণ, টান, ম্যাগনেট, চুম্বক না থাকবে, প্রেমিক শুধু প্রেমিকার পিছনে দৌড়াইবে, বলত কোনোদিন হের কাছেও যেতে পারত না। কথা ঠিক কিনা? এটা জগতের হিসাব দিয়ে একটা উদাহরণ দিলাম, এটাতে বুঝেন, পরে আসলটাতে বুঝবেন। একটা মেয়ের পিছনে একটা ছেলে দৌড়ায়, তোমাকে পেতে চাই, তোমার সাথে কথা বলতে চাই, তোমাকে জীবন সঙ্গী বানাইতে চাই, একটু মোবাইল নম্বরটা দাও, কয় না। ফেসবুক লাইন দাও, কয় না। জিমেল নম্বর দাও, দিব না। ও কিছুই দিতে না তুমি, না তাহলে আমার মোটর সাইকেলের পিছনে উঠো, তোমার এলো বকুর বদল বাজারে যায় মুরগি পুরা খাওয়া, কনা উঠতাম না। উঠো, তোমার মমিস কিনে 3 পিস কিনে দেব দামি, কনা তোমারটা দামি অ্যান্ড্রয়েড সেট কিনে দেব, কয় না। ও তুমি কোনোবাই রাজি না, তাহলে এইটার পিছনে দৌড়ায় কোনো লাভ আছে? নম্বরও দেয় না, নাস্তাও খায় না, হুন্ডার পিছনে ওঠে না। আর যদি কোনোদিন বলে আইসো কলেজের ছুটির টাইমে, টিফিনের ছুটি হবে না, ওই টাইমে আইসো, কথা হবে না, তাহলে বাম্পার। কথা ঠিক কিনা? 10 বছরের আশা পূরণ হয়ে গেল। কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ ঠিক তো দ্রুপ। আল্লাহ বন্দা, যতই আমারে পাওয়ার জন্য দৌড়াও, আমাকে পাওয়ার জন্য যতই চেষ্টা করো দৌড়াও, যতক্ষণ আমি রহমতের হাত তোমার পিঠে না বোলাইব, অতদিন আমাকে তুমি পাইবা না। সুবহানাল্লাহ। আগার আজ জানবে মাশুক নবাশদ কশাসে, মাহবুবের পক্ষ থেকে কাশার যদি না থাকে, কাশিদান কি চেনা, টান, আকর্ষণ, উৎকর্ষ, ম্যাগনেট, চুম্বক যদি না থাকে প্রেমিকার পক্ষ থেকে, প্রেমিক উদাই বলদের মতো দৌড়াইবে, প্রেমিকাকে পাবে না। আল্লাহ কো বান্দা, আমার পাওয়ার জন্য তুমি চেষ্টা করবা, আমিও তো ডাক দিতে হবে, নাইলে আমার পাইতে না। ঠিক কিনা? তাহলে কি বুঝলাম এই বিশ্লেষণ দ্বারা? এটাই বুঝলাম যে আমার চেষ্টার থেকেও আল্লাহর দয়া অ্যাডভান্স। কোন আমার চেষ্টা তো লাগবেই, আমার নিয়ত লাগবে চেষ্টা, কিন্তু আল্লাহর দয়া তার চেয়ে অ্যাডভান্স। কথা ঠিক কিনা? অ্যাডভান্স কিনা? আল্লাহ আমারে পাওয়ার জন্য যদি আমার গল্প তুমি করো, মানুষের সমাজে আমার গল্প করো, আমি তোমার গল্প ফেরেশতার সমাজে করি। সুবহানাল্লাহ। তুমি যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য 1 বিঘাত মানে আদাত 1 বিঘাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 1 হাত অগ্রসর হয়। দেখছেন নি আল্লাহটা অ্যাডভান্স কিনা? আল্লাহ কো তুমি যদি 1 হাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 2 হাত অগ্রসর হয়। তুমি যদি আমাকে পাওয়ার জন্য হাইটা হাইটা রওনা করো গো, আমার রহমত তোমার দিকে দৌড়ায়া দৌড়ায়া যায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি আমার চেষ্টার থেকে আল্লাহর দয়া অ্যাডভান্স। কথা ঠিক কিনা? এই আল্লাহর দয়া যদি না হয়, তাহলে আমি কদমও মারতে পারবো না। মা ইয়াসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা হু ইয়ালামুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গাছের একটা পাতাও পড়ে না, কিন্তু আমার অনুমতি লয়া লয়। গাছের একটা শুকনা পাতা যদি মনে করে যে এটা রস কমে গেছে, এখন আর কি গাছে উৎকর্ষ নাই, টানতাছে না, এখন গা পাতাটা ভরে দেব, আগে অনুমতি লয় আল্লাহ ফরতাম নি। আল্লাহ যদি কো ফরো, এরপরে গাছের পাতা ভরে, এর আগে নয়। বলো আল্লাহু আকবার। ওমা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ কয় এটাই তো কথা, তুমি চাইলে হবে না, আমি আল্লাহ চাইতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর চাওয়া ছাড়া কিছুই হয় না। আল্লাহ চাইছে আইসি, সুরে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। যতক্ষণ আলোচনা শুনবে অতক্ষণ আমরা আসি না নাই? আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে যাওয়ার তৌফিক দিও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। অহংকার অহমিকা নাই, মাটির মানুষ মাটি খাইবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। শেষ। কথা ঠিক কিনা? কয় মাটি দিয়ে বানাইছি, মাটিতে ফুইতে রাখবো, আবার মাটির থেকে উঠাইবো। এত লরস কেন? এত লরস কেন? এতে গিরিন বাজে কিসের? মনে কি ভুলে যাস মাটি দিয়ে বানাইছি তোরে? কথা ঠিক কিনা? আল্লাহ দুনিয়ার সব জিনিস আত্মসাৎ করবি, কিন্তু মাটি নামক জিনিস আত্মসাৎ করিস না। সব কোঁড়া লড়াইবে, মাটির সীমানার কোঁড়া লড়াইস না, কারণ এই মাটি দিয়ে তোরে বানাইছি। আজকে মাটির সাথে বেঈমানি করলে মাটি গছবে না। কথা ঠিক কিনা?
মানুষ বাটপারি করতে করতে দোহানে বাটপারি, টাউটারি বাটপারি, সব বাটপারি করতে করতে নির্বাচন নিয়ে বাটপারি, বুট নিয়ে বাটপারি, পরে মাটি লয়ে বাটপারি করে, কথা ঠিক কিনা? দুই চারটা আন্ডা গুন্ডা সব লই আয়া এখন ক্ষেতের মাধ্যমে কোটা মারি আছে, কয়েন থেকে আমার মেডি কি তখন 12 বছর ধরে আমি চাষ করি, হনগুলি হ্যাঁ কয়েন থেকে আমার কে কারণ কি কয়টা কারণে পূর্বতলায় এনে দরবার বড় বিষয় এনে আইসো চেয়ারম্যান সাহেবের এনো, এটা কথা আছে। কি কথা? রাত্রেবেলা 4000 খাওয়াই দিছে, মাটির দখল আরেকজনের কাছে চলে গেছে। আল্লাহ কয়, নবী কয়, মান আখাযা শিবরাম মিনাল আরদেম, এ তো জমিন নয়, 1 বিঘা জমিন তুমি যদি আত্মসাৎ করবো, তাওয়াক্কাহুল্লাহু ইলা সাব'i আরাদিন ইয়াউমাল কিয়ামাহ, 7 তবকা জমিন পর্যন্ত খুইরিয়া সবটা তোর মাথার উপরে উঠাইয়া দিব, বলবো এবার কত জমিন লাগে তুই ল। এই বেলা কত জমিন লাগে, আল্লাহ কবে একটা তোর মাথা উঠাই দেন, এবার তুই জমিন লয়ে খারা, কত মাটি তোর দরকার, এখন 7 তবকা শুদ্ধ একটা গাড়া তোর খান্দা তুললে দেন, এবার এরা 1 হুঁড়া 2 হুঁড়া মাটি না, এই কয়েক মাইল মাটি সবটা মাথা উঠাই দিব, জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য দুস্থ অহংকার না অহমিকা না আগারে এক তো নেহি মেরা তো কোই শৈ ভি নেহি মেরি, जो तो मेरा तो सब कुछ मेरी, ফলক মেরা জমি মেরি। আল্লাহ আছে, তার উপর ঈমান আছে, তোমার অস্তিত্ব আছে, আল্লাহু আকবার। আল্লাহর উপর ঈমান নাই, অহমিকা আইবা, তোমার 2 পয়সার দাম নাই, কথা কোন ঠিক কিনা? খোদার গোলাম, গোলামির চেইন যতদিন গলায় লাগায় রাখবা, এই ঈমান যে ঈমান নিয়ে তুমি আছো, যদি কবর পর্যন্ত লয়ে যাইতে পারো তাহলে তুমি বালা, নতুবা কুত্তা বিলাইছেও তুমি বড় অধম, কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ কিসের অহংকার? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ কো ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এটা শুধু ক্রীড়া এবং কৌতুক, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জীবনটা ক্রীড়া এবং কৌতুক, খেলাধুলা, এক কথা খেলাধুলা, খেলাধুলা বল খেলবা 90 মিনিট, ক্রিকেট খেলবা 10টা উইকেটের পতন, খেলা শেষ, রেফারি বাসি ফু দিবে, আর্জেন্টিনা ব্রাজিলের আর খেলা নাই, টিভির পর্দায় লোক নাই, ওই ওখানেও লোক নাই, যেখানে খেলা দেখতেছে এইতেও লোক বিদায় হয়েছে, টিভির পর্দার তো বিদায় হয়েছে, মৌদম বাজারতে লোক বিদায় হয়েছে, কই খিতা কয় রেফারি বাসি ফু দিছে, খেলা শেষ, ঠিক কিনা? আল্লাহ কো দুনিয়াটা এটা খেলা, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, শুধু ক্রীড়া এবং কৌতুক, ক্রীড়া মানে খেলাধুলা, কৌতুক মানে খেলতামাশা, হাসি ঠাট্টা, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি, পরকালের জীবন আসল জীবন, কথা কোন ঠিক কিনা? একদম আর কিছু নাই। ওই নমরুদ দিয়া জান্নাত বানাইছে, আল্লাহ কো সার দে কিন্তু ছেড়ে দেই না, কথা কোন ঠিক কিনা? বেহেশত বানানো পর্যন্ত সার দিছে, এরপরে যখন উদ্বোধন করতে যাবে ওই সময় খোদা আজরাইলে ফাটাইছে, আজরাইল একটা সিরা পাঞ্জাবি গাও দিয়ে যায় গেটের মধ্যে খারা, সিরা পাঞ্জাবি দিয়ে দাঁড়াইছে, সাকুম ভাই সাকুম, সরকারি সালাম বোঝে না, সাকুম আসসালামু কোন কি কি সালাম, এটা সরকারি সালাম, এটা সাকুম মানে তোর বাপের ঘরের বাপ, সাকুম অর্থ কি? তুই মর। আরবরা নবীরে, ইহুদি নাসারারা কাফেরা নবী কত সাম আলাইকুম, সাম আলাইকুম, নবী কত ওয়ালাইক। আয়েশা কইতেন আপনি কি কইলেন? কই হি আমারে কইছে সাম আলাইক, সাম মানে মরণ, নবী তুমি বিষ খায়া মরো, নবী কো ওয়ালাইক তুই মর। আয়েশা কইতেন আমি একটু বাড়াই, কো ওয়ালাইক সাম ওয়া জাম, তোর উপরে খোদার গজব। নবী কয় না এতটা কইও না, হি কইছে আসসালামু আলাইক, তুমি কো ওয়ালাইক, একটু তোমার উপরে কোনটা, যেটা তুই কইছিস এইটাই, আমি আর মুখ দিয়ে উচ্চারণ করতাম না, তুই একটু কবি ওয়ালাইকা সাম ও জাম, এই দুইটা জাম জুম কম যেত না। কে কয়? নবী আয়েশারে শিখা দিলে, সাম অর্থ কি? মরণ, হেটাতে আমরা রে মাইশা কয় সালাম আলাইকুম, তোর বাবার করে তালুই, এটার অর্থ কি? তর্জমা কি? সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম,
সাকুম ভাই আজরাইল সাকুম কইছে কারে সাদ্দাত তারে ই তো ব্যস্ত বানাইছে সাদ্দাত কর সরো ভাই এখন সালাম কালাম লোর টাইম নেই কারণ কি ও ব্যস্ত উদ্বোধন করতে যাই কোটি ইমার্জেন্সি কথা ছিল ইংলিশে বলছে আর কি ইমার্জেন্সি কথা ছিল কয় না এখানে টাইম নেই এমার্জেন্সি কথা হা আপনি তো হলে আমার মনে চিনতে পারেন নাই আই এম মালাকুল মত আজরাইল ইউ আর এরেস্ট কমপ্লিট সিলিন্ডার যেরকম আল্লাহু আকবার এখন বুঝে লাইছে গো আসল মাল খারাই গেছে ও ভাই আমার একটু লামতে দে আমি একটু দূর দেখালি একটু ঘুরানতে দেখতে আই 22,000 শ্রমিক দেয়া 20 বছর পর্যন্ত বানাইছি কয় হাজার শ্রমিক দেয়া 22,000 শ্রমিক দেয়া 20 বছর অথবা 20,000 শ্রমিক দেয়া 22 বছর পর্যন্ত মেহনত করে বস্তা ডালছি এরপরে ব্যস্তটা বানাইছি 9,500 কামরা কয় কামরা 9,500 রুম বিশিষ্ট একটা মনে করেন বড় একটা বিল্ডিং আর কি আমাদের ঢাকার বসুন্ধরা কোম্পানির মতো না হলে স্কয়ার কোম্পানির মতো বড় একটা গার্মেন্টস বানাইছে আর কি এটার নাম দিয়েছে বেহেশত খোদার বেহেস্তের টাট্টির সমান হইব আল্লাহর বেহেস্তের ফসরাবখানা সমান হইব হি বেহেস্তের নাম দিয়েছে কত বড় সাহস হি বেহেস্তের নাম দিয়েছে আল্লাহ কইতে হইলে দাঁড়াইছিস তুই কহ আমি ঠিক মতোই আছি দৌড়েলাম আইলে থাহাতে দৌড়েলাম আইসে মাত্র আয় যে সালাম দিয়েছে খারায় না ঠাস করে গোড়ার কালা দেওয়া গোড়া এখানে দাঁড়াও ফুললি স্টপ ব্রেক একটা কদম সামনে পারবে না গোড়ার ফাও দুইটা সামনে ঢুকছে গেটের ভিতরে দুইটা বাইরে আছে এখানেই ফ্রিজ করে লাইছে ফ্রিজ বুঝেন বরফ বানালাইছে একবারে গোড়া তো ডাঁড়া লড়বো কি ফাও টানার তো শক্তি না ডাঁড়া বানালাইছে এক থাফা দেয়া কলারের মাঝে সাদ্দাত কয় আমার গোড়াটা তাহাড়া যে দিলেন তাহাড়া তোর বুকটা দেম হাঁসটা আঙুল হুলে দেবো এবার দেম রেডিও খালি আসলে কি আপনি আজরাইল নমস্কারই করতেছেন আসলে মানে করতে হইলে আমি লামি হতাম গিয়া দমটা বাইরে একটা শান্তির বিহার আছে না 360টা জোড়া প্রত্যেকটা জোড়া বায়া বাইরে দমটা আমি একটু হাত পড়ে টানাতে হুতি পরে বাইর করুন যে কয় আমার মালিক তোমাকে নামতে পারমিশন দেয় না এখানে তোমাকে অ্যারেস্ট করা হবে এই ঘোড়ার ফিটের উপরে থাকতেই থাবা মারছে ও লাশটা পরে রইছে আত্মা নিয়ে উড়াল দিছে মাটির বাড়ি মাটির ঘর আরে মাটির হবে বিছানা আসো একা যাইবা গয়ে খাও সঙ্গে কেহ যাবে না এমন গরে যাইতে হবে যেই গরে নাই সাথী এমন গরে রইতে হবে যেই ঘরের নাই বাতি কথা কোন ঠিক কিনা আরে ভাইয়া দোস্ত বুজুর্গ এমন জোরে তাওয়া দিছে আর শেষ নাই দুনিয়াতে নাই মौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई আল্লাহ ডাক দিয়া গমা হাদিহিল হায়াতুদ দুনিয়া এই দুনিয়ার জীবন আর কিছু নয় ইল্লা লাহুন ওয়া লাইবুন এটি হলো ক্রীড়া এবং কৌতুক ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান পরকালের বাড়ি আসল বাড়ি সুবহানাল্লাহ আমি ঘটনা শুনাইছি আপনাদেরকে বাদশাহ ইব্রাহিম না আদহাম রহমতুল্লাহ আলাইহি ইরাকের বলখ নগরীর বাদশাহ ছিলেন 30 বছর কয় বছর দীর্ঘ 30 বছর পর্যন্ত তিনি বলখ নগরী শাসন করেছেন অপ্রতিদ্বন্দ্বী রাজা ছিল ওনার কোনো বিরোধী দল ছিল না ইনসাফগার ছিল ইনসাফ চালাইতেন দেশে অত্যন্ত শৌখিন রাজা ছিলেন যে খাটে ঘুমাইতেন এটা স্বর্ণের খাট ছিল স্বর্ণের ফালং যে ফ্লেটে ভাত খাইতেন সোনার প্লেট পানি পান করতেন স্বর্ণের গ্লাস যে ঘরে ঘুমাইতেন স্বর্ণের চৌকাঠ দিয়ে বানানো ঘর সুবহানাল্লাহ এই লোকটা ঘুমাইছে গভীর রাত্রে এক মিসকিন এক দরিদ্র মানুষ আইসা কলিং বেল টিপ দিয়ে কয় স্যার দরজাটা খুলবে স্যারে দরজা খুলছে কিরে রাইতে 1টা বাজে তুই গেলা আমি একজন গরিব মুসাফির আইছিলাম কি জন্য এই মুসাফির খানাত রাইতে একটু ঘুমাইতাম সকালে যামগা উমা বাড়ি কই তোর কোমর মঞ্জ এই না কি লেগিয়া ওই টাঙ্গাইল যায় মধুপুর এখানে কি জন্য কই মুসাফির খানার মধ্যে একটু ঘুমামো বাসার ডাক দেখো আহামো কোথাকার এটি মুসাফির খানা এটার সরকারি বাসভবন এটা প্রাসাদ এটা গণভবন এটা কি ভবন এটা গণভবন বাসভবন প্রাসাদ এটা মুসাফির খানা নয় বকির ডাক দেখো স্যার
তাহলে মুসাফির খানা কই কই ওই আমার বাড়ির গাঁটলায় ওইদিকে যায় না, 5 টিনের ঘর, ওইটা কি ভাক্কা বেটা, ওইটা টিনের সনের বেড়া, সনের ছাউনি, এই ডাইল ভাত পাক করা আছে, ভাতও খাইতে পারবে, খেতা কম্বল ঘুমাইতে হয়, ঘুমানোর খেতা কম্বল আছে, এনে যা। কয় আমার এইটাই পছন্দ হয়েছে। ওইটা তো প্রাসাদ। কয় প্রাসাদ না স্যার, 50 বছর আগে কে থাকতো? আমগো আব্বাই থাকতো। এর আগে কে আছিল? আমগো দাদা ছিল। এখন কে থাকে? আমি। আরো 50 বছর পরে কে থাকবো? আমি তো থাকতাম না, আমার ফুলাফান নাতি হতে থাকবো। মিসকিন ডাক দেয়া কয় একটা বাপ প্রাসাদের যদি এত মালিক বদল হয় তাহলে এটা প্রাসাদ কেমনে হয়? এটা মুসাফির খানা, এটা মুসাফির খানা, ওইটাও মুসাফির খানা, এটাও মুসাফির খানা, কোনো ডিফারেন্স নাই। আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বলছে সাথে সাথে বাদশা ইব্রাহিম স্বর্ণের খাটের ত্যাগ করতে মাটিতে পড়ে গেছে, গড়ায় মাটিতে পড়ে গো ভাই যাইও না, আমি তোমারে চিনতে পারি না, তুমি মিসকিন না, তুমি ফকির না, তুমি ভিক্ষুক না, তুমি কোনো ফেরেশতা হইবা, আমারে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তোমারে পাঠাইছে, তুমি থাকো। ফাগাবা, লোকটা অদৃশ্য হয়ে গেছে। বাদশা ইব্রাহিম সারা রাত ঘুম নাই, গোসল টুসল কইরা সুন্দর জামা কাপড়, পরিপাটি জামা কাপড় পইরা, স্বর্ণের দানা দেয়া তসবি বানাইছে, ওই তসবি লয়ে দুতলায় গেছে। যা সুবহানাল্লাহ পরে ভালো দৌলত তন পরশ তারা হালাল মান ফানায়ে মুলক মৌলাই জুল জালাল। এই বলে সে জিকির শুরু করছে। জিকির করতে 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 হঠাৎ করে শুনে ছাদের উপরে কোনটা দৌড়তেছে। বাদশাকে দেখ, কোনো জায়গার শান্তি নাই, ঘুমাইছিলাম ডাকে তুলে আছে, এখন জিকিরে বইছি, কোনটা ছাদের উপরে দৌড়, এটা ধরিলে সরকারি SS ফোর্স গেছে, প্রেসিডেন্ট গার্ড যা ধরে নিয়ে আসে। তুই এনে ছাদের উপরে দৌড়স করলে গিয়া? বিপদে পড়িয়া। ছাদের উপরে কি বিপদ? গরু আর আইলাইছি। কই গরু হারাইছো? বন্ধ গরু হারাইছো। ছাদও কি? এটা প্রেসিডেন্টের ছাদ, সিকিউরিটি গেট আছে, কেসি গেট আছে, ডে গার্ড আছে, নাইট গার্ড আছে। এটা ফিফরা হেরাইতে তো না, এটা কেমনে গেছে? গরু গেল কেমনে উপরে? গরু না উঠ, ভুল কইছে, উঠ হারাইছে। উঠটা বেটা একটা ফিফরা হেরানো জায়গা নাই, উঠ গেল কেমনে উপরে? কই গেছে আড়াইশোস, কই বন্ধ গেছে, কই ছাদ, দুর্বেক্ষলের বেক্ষল। তোর মতো বেক্ষল কি এই দেশ আরেকটা আছে? আমার সে বড় বেকল আমনে, আমার সে বেকল আরেকজন আছে। কে? এটা আমনে। কেমনে? মাঠে উঠ হারাইলে যেরকম প্রেসিডেন্টের সাথে পাওয়া যায় না, অহংকারের হিসাব করে মারে ফতের সবক পাওয়া যায় না। আল্লাহু আকবার। এটা তুই কি কইলে কইতে লোকটা আবার অদৃশ্য হয়ে গেছে। বাদশাকে বুঝছি আবার ওয়ার্নিং দিতে আছে আরেক ফেরেশতা। আল্লাহু আকবার। তাড়াতাড়ি ফজরের নামাজটা পড়িয়া মুজির নাজির মন্ত্রী মিনিস্টার ডাইকিয়া সব দায়িত্ব দিয়া চাবিকাঠি সব দিয়ে বুঝাইয়া একটা মুডা সালার শট পইরা বগলের নিচে একটা সালার ব্যাগ লইয়া সোজা জঙ্গলে, গভীর জঙ্গলে যায় দেখে এক আল্লাহর ওলি গাছের নিচে বসে জিকির করতেছে। বলেন আল্লাহু আকবার। এই ইব্রাহিম আদম 30 বছরের বাদশা, এটাও যায় ওই জিকির করার সাথে নিজেও যায় বইছে। ভাই আপনি কি করুন? জিকির করি। আমি একটু বইতে পারবো আপনার সাথে? বহান, আমরা দুইজনে মিললে জিকির করবো। খাইন করতে কই খাওয়ানো করলা হাঁটায়, মাশাআল্লাহ, এই দেখাই আমি। আর কোনো খাওয়া দাওয়া নাই, দেশের রাজত্ব ফালাইছে। আপনি কি এই দেশের বাদশা ছিলেন? আপনি কি ইব্রাহিম? কিটা হাতির কথা, সব ফালাই আইসুন কে রে? আসল রাজত্বের জন্য এক লোক আমারে কয়ে থুয়ে গেছে, এটা বলি হুদায় বাউতাবাজি, আসল দুনিয়া বলি পরকালে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আমি আইসে পড়ছি। জিকির শুরু হয়েছে। জিকির করতে 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 ওনার জন্য খাবার আইছে। কার জন্য? ওই আগের যে আল্লাহ বই রয়েছে, খাবার আইছে। কাহান বাদশা সাহেব দুইজনে মিললে খাইলাই। খাওয়ান কয়জনের আইছে? একজনের খানা দুইজন খাবো কেন? আল্লাহ তোমাকে পাওয়ার জন্য 30 বছরের গদিকে লাথি মারছি। যতদিন আমার জন্য স্পেশাল খাবার না পাঠাইবা আমি অন্যের খাবার দাঁড় করে খাবো না। লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে জিকির করে, এ না খাইয়া জিকির, হে খাইয়া জিকির। এক ছাগলের বাচ্চা দুধ খায় ফালবিটে, আর একটা হুদে ফালবিটে, আছে না এরকম? উনি জিকির করে না খাইয়া, হারে হে খায়া। কেন ওই লোকটা কো ভাই 60টা দিন হয়েছে, আপনি আর কত বাস থাকবেন? ফানি খাই ইফতার করি, ফানি খাই সেহরি খাই, যেরকম আল্লাহু আকবার। রোজার নিয়ত চলছি, জিকিরে আমার খাবার, জিকিরে আমার ফানি, যেরকম আল্লাহু আকবার। এইভাবে চলছে। 7 দিন যখন গেছে, এখনো খাবারও আসে না, লাইনও খুলে না। মোনাজাত এখন, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য 30 বছরের সফল রাষ্ট্রনায়ক ছিলাম, লাথি মাইরে চলে এসেছি। আল্লাহ তুমি কেন আমার সঙ্গে কথা বলো না? তুমি কত আল্লাহ আল্লাহদের সাথে কথা বলো আমি শুনছি, আমার সঙ্গে কথা না বললে আমি কার সঙ্গে কথা বলবো না? রিজিকের মালিক যদি তুমি হও, আমার রিজিক আমার দুয়ারে পৌঁছায়, আমি অন্য কারো রিজিক খাবো না। আশায় আশায় জনম গেল খুদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া। আর কত কাল তাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, আগুনে ফেলিয়া। আর কত কাল তাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা, তুর পাহাড়ে নিয়া। আর কত কাল তাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খুদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া। আর কত কাল তাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ঈসার সঙ্গে কইলা কথা, আকাশে তুলিয়া। তুমি ইউসুফের সঙ্গে কইলা কথা, কুয়াতে ফেলিয়া। আর কত কাল তাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খুদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া। আর কত কাল তাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। যখন কান্না শুরু করছে, চোখের পানি দিয়ে বন্যা শুরু হয়ে গেছে। 7 দিন হয়ে গেছে, জোয়াব আসতেছে। ইব্রাহিম কান্দিস না, অলরেডি ফেরেশতা তোমার জন্য খাবার নিয়ে রওনা হয়ে গেছে। একটু পরে দেখে যে খামছা ভরা খাবার, বাটি ভরা খাবার নিয়ে হাজির। যেরকম আল্লাহু আকবার। ইসবির হযরত ইব্রাহিম বিসমিল্লাহে খায়রির রাজিকিন, বিসমিল্লাহে খায়রির রাজিকিন বলে যখন বাটি খুললো, যেই মাত্র বাটিটা খুলছে, ও পুরা সুগ্রানে জঙ্গল মুখরিত হয়ে যায়। এত গ্রান মিয়া, বুঝেন? আকাশের ঘি দিয়ে রান্না করা কালো জিরার পোলাও, আর মুরগি মনে করেন ঘিয়ে দিয়ে বোনা করা কবুতরের বোনা, মান্না সালোয়ার মতো আসমানি রান্না। যেরকম আল্লাহু আকবার। এটা বাংলাদেশের বাঙ্গাস মাছ মনে করছো মিয়া, হুরা মশা সোয়াবিন তেল দিয়া, এটা 1 নম্বর মিয়া। আল্লাহ তাআলা এমন উন্নত মানের বিরিয়ানি খুরমা পোলাও দিয়ে পাঠাইছে, শুধু প্লেট খুলছে পুরা গ্রানে মুখরিত। মানে হেডের লাগছে এই শুনিয়াম কুন্ডার আগে যেটা ফুলকপি দেখাইছে, ফুলকপি আর রুই মাছ ঝোল দিয়া, এত বড় বড় চাউল, এর 8 নম্বর চাউল দিয়ে আছে না, এটি দিয়ে পাঠাইছে। আল্লাহ আমার টি গলাত লাগিয়া যায়, পানিতে গিলন লাগে। আর এরে তুমি কাল্লা জিরার পোলাও দিয়ে পাঠাইছো, কারণটা কি জানতে চাই? জোয়া বাইতেছে রে আশেক, তুই কৃষক গ্রাম থেকে আইছো, কৃষকের ফুলা গ্রাম থেকে আইছো মারে ফুত খোঁজার জন্য। তুমি 12 মাস যেটা খাওয়ায় অভ্যাস, এইটাই তুলে দিছি। আর আমার ইব্রাহিম 30 বছরের গতিকে লাথি মাইরিয়া আমার পাওয়ার জন্য জঙ্গলে আইছে। এত মুড়াবাদ গলাতে যাইতো না, খায় অভ্যাস নেই, যেন ফুলাও খাওয়াই। আল্লাহু আকবার।
হেও ঠান্ডা হেও ঠান্ডা, চলছে জিকির। কিছুদিন পরেই পুরা বলকে লাগছে গেঞ্জাম। হাই রে, চাউলের দাম বেড়ে গেছে, কাঁচামরিচের দাম বাড়ছে, পেঁয়াজ হলে 130 টাকা কেজি, গেঞ্জামের শেষ নেই। আবার সবাই ইব্রাহিম ইব্রাহিম করে খুঁজে, ইব্রাহিম গো ইব্রাহিম গো ইব্রাহিম গো সবাই খুঁজে। মন্ত্রী পরিষদ মিটিং করে কইতেছে, কই নয়া রাজা হইতো না, আগেরটাই লাগবো। সবাই বাইরে হয়ে গেছে ইব্রাহিমের সন্ধানে। মন্ত্রী কয়, আমার জানা মতে হে জঙ্গলে গেছে। হে মন্ত্রী, প্রধানমন্ত্রী আইছে জঙ্গলে, কেউ গেছে গাঙ্গের পারে, কেউ গেছে জঙ্গলে, কেউ গেছে মাঠে, কেউ ছাদের উপরে, যে যেদিক পারে এমনি। প্রধানমন্ত্রী আইসা দেখে বাদশাহ ইব্রাহিম জামাটা ছিঁড়ে গেছে, পাশের এক বাড়ির বুড়ির থেকে সুতায় নেয়া নিজের শরীরে পরে থেকে নিজের জামাটা নিজে সেলাই করতেছে। যেরকম সুবহানাল্লাহ, নিজের শরীরে রেখে নিজের জামা নিজে সেলাই করে। উজির এসে গো, স্যার সারা জীবন জামা কাপড় ওয়ান টাইম ইউজ করছেন আপনি, একটা জামা দুইবার পরছেন না, ময়লা হয়েছে ইটাতে ফেলাই দিয়েছেন, টিস্যু পেপারের মতো ফেলাই দিয়েছেন, দুইবার পরেন নাই। আর আজকে এত গরিব আপনি হইলেন যেটা জামা খুললে পরার মতো নাই, যেটা গায়ে আছে এইটার গায়ে কে আপনি শুয়ে সিলাইতেছেন। তুই কি বুঝাইতে চাচ্ছ? কয়, আপনি আবার আসেন, ওয়ান টাইম ইউজ করাবো জামা, আপনি আবার বলকের প্রেসিডেন্ট হবেন। বাদশাহ ইব্রাহিম কয়, আবে জমজম খুরদা বুদম আবে সুরা কে খুরম পাদশাহী করদা বুদম পাসবানি কই কুনাম। আবে জমজম খুরদা বুদম আবে সুরা কে খুরম পাদশাহী করদা বুদম পাসবানি কই কুনাম। ডাক দেয়া কয়, হে উজির, আল্লাহ আমার জমজমের পানি পান করায়, ডেলি মক্কা শরীফ থেকে পানি আসে আমার জন্য, আমি সকাল সন্ধ্যা জমজমের পানি পান করি, আমি নুনা পানি খাইতে যাবো না, আমি আর আর্সেনিক পানি খাইতে যাব না। আল্লাহ আমারে বাদশাহী দান করছে, বলকের মানুষের গোলামি আর করতে যাব না। সুবহানাল্লাহ, আমাকে আসল রাজত্ব দান করছে। এখন উজির কই, তুমি আসল রাজা মানে নিজের কাপড় নিজে সিলাই করে দিন যায় না, আবার আসল রাজা? তুই বেটা রাজত্ব বলতে কি বুঝস? আগে শুধু মানুষের বাদশা ছিলাম, এখন আল্লাহ আমার হাজার হাজার মখলুকের বাদশা বানাইছে। উজির কো, আমি বিশ্বাস করি না। কয়, কেমনে বিশ্বাস করবেন? কয়, দেখাইলে বিশ্বাস করবো। উজির কয়, দেখাইলে বিশ্বাস করবো। বাদশাহ ইব্রাহিম ডাক দেয়া কয়, তাহলে অজু করে আসো। উজির অজু করে এসে গো যায় না, মাঝে বইছে গো, চোখটি বন্ধ করো, করছি গো, ভয় পাইবে না তো? কয় না। তাহলে আমি যখন কইব খুলতে, ওই সময় খুললো, এর আগে চোখটি বন্ধ রাখো। বাদশাহ ইব্রাহিম যায় না, মাঝে বসে জিকির শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন জিকির শুরু করছে, এবার কয়, উজির একটু চোখটি খুলবাই। উজির কয়, খুলতাম, খুললাম। কয়, ভয় পাবো না তো? কয়, ভয় পাবো না। চোখ খুলে দেখে ইব্রাহিমের ডাইনে বসে বাঘ, বামে বল্লুক, সামনে অজগর হাঁপ, পিছন দিয়ে খরগোশ, জঙ্গলে যত হিংস্র প্রাণী আছে সব তার সাথে তাল মিলাইয়া একবারে আডু মাইরিয়া বইসা আত্মায়ত্ত সুরতে বসে আল্লাহর জিকির করতেছে। যেরকম সুবহানাল্লাহ। উজির তো অবাক হয়ে গেছে, ওই আমার খাইয়া তোরা খাইতো না বেটা, এটি জিকির করতে আইসা। জোরে করে আল্লাহু আকবার। আমি এই রাজত্ব তৈয়া মানুষের গোলামি করতাম যাইতাম, আর কালকে আমার বিরুদ্ধে হরতাল দিয়া আর গণভবন ঘেরাও করে আমার রান্নাবাদটি খাইয়ালতা। তোমরা রান্নাবাদ খাইয়ালছে জানুন না আপনারা? আমগো প্রধানমন্ত্রী আনসিন আয়ের মাসে সালুন দিয়ে খাইতালন, হুলানে খাইয়ে খাইলেছে, বিড়ি তো গেছে গা। আবার ফেসবুকে সেলফি মারে, খুব সোয়াদ হয়েছে। কি হয়েছে? খুব টেস্ট হয়েছে, বাবুর্সি বালা। শুনছেন কথা? বাঙালি ভুলাবান শয়তান কারে গো দেখেন। এ প্রধানমন্ত্রী বাটি বেটিরে খাই যেতে দিতে, হ্যাঁ একটু খাইতেও দিল না। বিমানটা হেলিকপ্টার তো উঠবো, কাগজ ছটি বাজ করার সময়টা দিল না, পিছন দিয়ে মিছিল শুরু করে দিছে। কতক্ষণ ঠিক কিনা? এটা কার খেলা? কার খেলা? এই জন্য আল্লাহ ডাক দেয়া, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সব মরবা, সব মরবা। ওই দিনের কথা স্মরণ করো। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ,
কর্মের পরিণতি বুঝে দেওয়া হবে কিয়ামতের দিন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কয় ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে যারা দূরে সরবা মানে বেঁচে যাইবা, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে ঢোকার পারমিশন পাইবা, ফাকাদ ফাজ, তুমি সফল, তোমার বাম্পার। আল্লাহু আকবার। যে জাহান্নামের থেকে বাইচে গেল, জান্নাতের টিকিট পাইল, তার জন্য বাম্পার। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা